আমার বাবির নাম হচ্ছে রশিদ আক্তার। ওনার বয়স 40 বছর। গায়ের রং শ্যামলা। উনি হয়তো স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারে, খুবই শান্তশিষ্ট মানুষ, রান্না বান্নাও করতে পারে। তো কারো নজরে বা কারো চোখে পড়লে কোনো এলাকায়, কোনো উপজেলায়, কোনো বাড়িতে অবস্থান কেউ অনেকজন আশ্রয় দেয়, কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার দিয়ে আছে। উনি 18/3/26 মার্চের 18 তারিখ সকাল 7:30টার দিকে, রমজান মাস ছিল, উনি বাসা থেকে বের হয়ে যান। উনি মানসিকভাবে অসুস্থ থাকার কারণে হয়তো সারা রাত ঘুমাতে পারেননি। তো আমরা সবাই বাসায় ছিলাম। তারপর সকাল সকাল বের হওয়াতে আমরা কেউ কারো মানে অজান্তে বের হয়ে যায়। আমরা অনেকগুলো সিসি ক্যামেরা ফুটেজ চেক করছিলাম। বেলপাড়া, ছড়িয়ালদা, কাঠগড়, ছড়িয়ালদা পর্যন্ত সিসি ফুটেজে দেখা গেছিল, এরপর আর পাওয়া যায়নি। আমরা থানার জিডি করছিলাম, এখনো পর্যন্ত 5 মাস চলতেছে নিখোঁজ। আমার বড় ভাই মঞ্জুরুল আলম, উনি মারা যাওয়ার পর থেকেই 3 মাসের মধ্যে উনি মানসিকভাবে অসুস্থ হয়। তো ওনার চিকিৎসা চলছিল। রিসেন্টলি মানে এই প্রায় 7-8 বছর ধরে উনি ট্রিটমেন্ট চলতেছিল ওনার। তো অনেক মানসিকভাবে এইবারের মধ্যে একটু অসুস্থ বেশি হওয়ার কারণে তো উনি ওইভাবে সকাল থেকে কাউকে না বলে বাসা থেকে বের হয়ে যায়। ওনার 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 একটি মেয়ে, একটি ছেলে। মেয়ে হোসনা, উনি ইন্টার পড়ে, আর আবু বক্কর, উনি ক্লাস 9-এ পড়ে মাদ্রাসায়। আমরা ওনাকে না পেয়ে আমাদের পরিবার খুবই ব্যথিত। ওনার মানে স্বজন হারা ওই অবস্থায় আমরা এখনো পর্যন্ত আছি। আমরা খুবই আমরা খুবই মর্মাহত এই বিষয়ে। আমরা অনলাইন মিডিয়া, তারপর অনেক ঢাকা জার্নাল, অনেক অনলাইন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত কোনো নিউজ পাওয়া যায়নি। আর বাবির নাম হচ্ছে রশিদ আক্তার। ওনার বয়স 40 বছর। গায়ের রং শ্যামলা। উনি হয়তো স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারে, খুবই শান্তশিষ্ট মানুষ, রান্না বান্নাও করতে পারে। তো কারো নজরে বা কারো চোখে পড়লে কোনো এলাকায়, কোনো উপজেলায়, কোনো বাড়িতে অবস্থান কেউ অনেকজন আশ্রয় দেয়, কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার দিয়ে আছে। অনুগ্রহ করে ওনার ছেলে মেয়ের দিকে তাকিয়ে, ওনার ছোট ছোটকালে ওই দুই শিশু অবস্থায় এদেরকে বাবাকে হারাই, ওরা বড় হয়েছে আল্লাহর রহমতে, এখন মাও হারাই গেছে। তো আমি সবাইকে অনুরোধ করব যেন আপনারা আপনাদের বাড়ি, মহল্লা, গ্রাম, প্রত্যেকটা এলাকায় একটু আপনারা চোখ রাখবেন।